আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হচ্ছে পায়েল, এটা হচ্ছে আমার চ্যানেল। আর আজকে আমি আপনাদের সাথে অনেক কথা বলবো, তো আশা করি ভালো লাগবে আপনাদের। তো আজকে মেকআপ বিষয়ে কথা বলবো। তো মেকআপ আমরা মুখে যখন বসাই, তো ওটার জন্য আমাদের তো অনেক কিছু লাগে। অনেক কিছু বলতে অ্যাকচুয়ালি দুটো জিনিসের মতোই লাগে। একটা হচ্ছে ব্রাশ, ব্রাশ দিয়ে আমরা মেকআপ বসাইতে পারি। আরেকটা হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে। সো বিউটি ব্লেন্ডার কিভাবে ইউজ করব, কিভাবে ইউজ করলে আমাদের মেকআপটা বসবে, ওইসব বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সো সো স্টার্ট করি। আমার কাছে একটা বিউটি ব্লেন্ডার আছে। এটা কিভাবে ইউজ করব? আমাকে প্রথমে একটা পানি লাগবে। তো আমার কাছে পানি আছে। এই পানির ভিতরে এই বিউটি ব্লেন্ডারটাকে ডিপ করব, এটাকে ভিজাবো। ভিজিয়ে এটার ভিতরে সম্পূর্ণ পানিটাকে আমার আনতে হবে, কারণ এটা অনেক হার্ড থাকে, অনেক শক্ত থাকে। তো এটা আমি যদি ডাইরেক্টলি কিনে আমার মুখে বসাইতে চাই কোনো একটা প্রোডাক্ট দিয়ে, ওটা যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে, বিবি ক্রিম, সিসি ক্রিম দিয়ে বসাতে চাই, তখন এটা বসতে যাবে না যদি এটা ভিজা না হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন পানির ভিতর দিয়েছি। এটা 2 মিনিট পর্যন্ত রাখতে হবে। তো 2 মিনিট পর চলে আসি। 2 মিনিট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে বিউটি ব্লেন্ডারটা। তো এটা এখন আমি পানির ভিতরে, পানিটার ভিতর যতখানি পানিটা টেনে নিয়ে এসেছিল সব পানিটুকু বের করে ফেলবো। আর এটা বের করব কিভাবে? এভাবে ধরে, এই তো টিপ দিলেই বের হয়ে যাবে সম্পূর্ণ পানি। তো চলেন স্টার্ট করে এটা কিভাবে মেকআপ, এটা তো এখন ড্যাম বিউটি ব্লেন্ডার হয়ে গেল। এটা দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে, অনেক সফট। এখন এটা মুখের ভিতরে আমি যদি কোনো প্রোডাক্ট, বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করি, তো এটা ভালোভাবে ব্লেন্ড করে দিবে। তো আপনাদের ইউজ করে দেখাচ্ছি। ও সরি, সর্বপ্রথম কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করার আগে বা ফাউন্ডেশন ইউজ করার আগে অবশ্যই অবশ্যই ময়শ্চারাইজার লাগাইতেই হবে। নয়তো আপনার মুখে যেই দেখা যাচ্ছে অনেক রুক্ষ থাকতে পারে, আপনি যতই ওয়াশ করেন না কেন একটা ময়শ্চারাইজার তো লাগাইতে হয়। আপনারা তো ভালো করে জানেনই যে ময়শ্চারাইজার কি দরকার আমাদের ফেসের জন্য। সো আমার কাছে একটা ময়শ্চারাইজার আছে, সেটা হচ্ছে অয়েল ফ্রি ময়শ্চারাইজার নিউট্রিজিনা। এই তো দেখতেই পাচ্ছেন অনেক ভালো এই ময়শ্চারাইজারটা, অয়েল ফ্রি। খুব ভালো এটা। এটা মুখে দিলে খুব ভালোভাবেই মুখটা ক্লিন হয়ে যায়। সো আমি একটু দিয়ে দেখাচ্ছি। এটা অ্যাপ্লিকেশনটাও খুব ভালো। তো এটা থিকনেসটাও আমি দেখাই দিচ্ছি আপনাদের। অয়েল ফ্রি, এটা থিকনেসটাও অতটা না, জাস্ট পানি পানি। এটা এখন মুখে অ্যাপ্লাই করে ফেলবো। অবশ্যই এটা ভালো করে মুখে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু রাফ করতে পারবো না, যে করে ডুলতে পারবো না। ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে। বলে না যে মুখের একটা খাদ্য, একটা পানি ভাব, আমরা যখন ডিহাইড্রেট থাকি তখন আমাদের পানি খাইতে হয়। সো ওইভাবেই এটা স্কিনের একটা পানি বলা যায়। বলা যায় না আসলে এটা স্কিনের পানি। তো স্কিনের জন্য খুবই ভালো। দেখতে পাচ্ছেন
একটা শাইন দিচ্ছে। সো চলে যাই এখন বিউটি ব্লেন্ডার দিয়ে কিভাবে মুখের মেকআপটা দিব, বসাবো। তো বিউটি ব্লেন্ডার, আর আমার কাছে আছে ল্যাকমে সিসি ক্রিম। ল্যাকমে সিসি ক্রিম অবশ্যই আপনারা সবাই জানেন। এই সিসি ক্রিমটা এখন আমি মুখে অ্যাপ্লাই করব। বেশি না, জাস্ট অল্প একটু, এতটুকু। দাঁড়ান দেখাচ্ছি, এতটুকু। জাস্ট এটাকে ভালোভাবে মিক্সিং করে ডট ডট করে পুরো মুখে অ্যাপ্লাই করব। ডট ডট করে এই জন্য যে এটা ডট ডট করে পুরো মুখে অ্যাপ্লাই করলে একটু ভালোভাবে বসে, নয়তো বসতে চায় না। এক জায়গায় একটু বেশি দেখা যায়, এক জায়গায় একটু কম দেখা যায়, এরকম। তো এখন এটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। দাঁড়া আমি একটু আয়না দেখে নি, ওভাবে হচ্ছে না আসলে। অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা এরকম রাফ করব না, এটাকে আমাদের মুখে জাস্ট এভাবে পাপ 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 বসাইতে হবে। দেখতে পাচ্ছেন? মানে জাস্ট মুখের ভিতরে এইভাবে এভাবে করে পুরো এইটা। তো আমি আমার মুখে এটা ভালো করে ব্লেন্ড করলাম, দেখতেই পাচ্ছেন। অবশ্যই এটা গলায় দিবেন, আমি আপনাদের দেখাইতে পারিনি, আমি গলায় দিয়েছি। নয়তো দেখা যাবে যে মুখের এক শেড আর গলায় এক শেড, ভালো লাগবে না, এই জন্য। কত সুন্দর করে ব্লেন্ড হয়েছে, এটা বোঝা যাচ্ছে না যে আপনি আপনার মুখে এক্সট্রা কিছু লাগিয়েছেন। এটা আরো বেশি ক্লিয়ার হবে যখন আমি একটু ফেস পাউডারটা দিব। তো একটু ফেস পাউডারটাও দিয়ে দিচ্ছি, এই বিউটি ব্লেন্ডার দিয়েই ফেস পাউডারটা দিচ্ছি। এই যে আসলে আমি তো বেশি ফেস পাউডার দিই, মুখ আমার গরমে একটু লাগে, এই জন্য। এই যে এটা দিয়ে জাস্ট এভাবে ড্যাব 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 করে পুরো ফেসে ফেস পাউডারটা দিয়ে দিব। সরি সরি, অ্যাকচুয়ালি সাইড থেকে শব্দ হচ্ছে, এটার জন্য কি করব এখন, বাহিরের মানুষদের তো মুখ বন্ধ করতে পারবো না, বাহিরের মানুষরা তো কথা বলবেই।
আচ্ছা, আমি গলায় দিয়ে নিচ্ছি ফেস পাউডারটা। এটাও কিন্তু ড্যাম ড্যাম করে দিতে হবে, নয়তো মুখে বসতে চাপে না। আপনার যে প্রোডাক্টটা আপনি মুখে ইউজ করেছেন ওটার উপরে এটা বসতে যাবে না। সো আপনি যদি রাফ করেন ওটা তো উঠে গেল, তো দেওয়ার কি মানে হইল? সো এটা এইভাবে আমি ড্যাম ড্যাম করে সব জায়গায় দিয়ে দিচ্ছি। তোমার ফাইনাল লুক। এই তো দেখতেই পাচ্ছেন মুখে কি সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আর এটা বিউটি ব্লেন্ডারের জন্য, এটা ভিজিয়ে নিতে হবে, নয়তো ভালোভাবে ব্লেন্ড হতে যাবে না। আসলে সত্যি কথা বলতে আমিও জানতাম না। আমি যখন এটা মানে নিউ ছিলাম, যখন আমি মেকআপ সম্বন্ধে বেশি একটা কিছু জানতাম না বা ইউজ করতাম না, অ্যাকচুয়ালি ছোট ছিলাম তো ওভাবে বুঝতাম না। তো তখন আমি জাস্ট এটা নর্মালি না ভিজিয়ে এটা মুখে জাস্ট এভাবে রাফ করতাম। আর এটা উচিত না, এটা আসলে সঠিকভাবে দেওয়া উচিত না। আসলে অনেকেই জানে না, যারা নিউ মেকআপ শিখছে, আবার মানুষের কাছ থেকে দেখে দেখেও শিখার চেষ্টা করছে, কিন্তু ভুল কিছু শিখাচ্ছে, সেটা ঠিক না। অবশ্যই মানুষকে সঠিকটাই জানা উচিত। তো আমার মেকআপটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল। মেকআপ বলছি মানে সিসি ক্রিমটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল। এখন এটা ফুল মেকআপটা কমপ্লিট করি। আসলে রাত অনেক হয়ে গেছে, আর এখন ভিডিওটা বানাচ্ছি, এই জন্য বাহিরে কোথাও যাবো না, জাস্ট লিপস্টিকটা দিয়ে দিব। আসলে আমি এটা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করছি। আসলে লিপটা প্রথমে আর্ট করে নেওয়াটা বেশি ভালো, আর্ট করে নেওয়া উচিত, কিন্তু রাত্রিবেলা আমি যেহেতু বাহিরে যাব না, এই জন্য আর কি লিপটা আর্ট করলাম না। ওকে, তো আমি লিপটা আর্ট করে তারপর আসছি। তো লিপটা অনেক সুন্দর করে আর্ট করলাম। এই লিপস্টিক দিয়ে নর্মালি যে কোনো দোকানে পেয়ে যাবেন। করলাম, এটা হচ্ছে আমার ফাইনাল লুক, ফাইনাল লাস্ট লুক। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন অবশ্যই। আর আপনাদের ভালো লাগলেই আমার অনেক বেশি ভালো লাগবে। আর আমার সাথে অলওয়েজ থাকবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়বো, অবশ্যই পড়বো। আর আপনার সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সেন্ড করবেন, পাঠাবেন অবশ্যই। তো আল্লাহ হাফেজ, আচ্ছা এই পর্যন্তই। আবার নতুন ভিডিও খুবই শীঘ্রই আমি আবার চলে আসবো, আপনাদের সাথে কথা বলবো, আড্ডা দিব, তখন আরো বেশি আড্ডা দিব, আরো বেশি কথা বলবো। তো অবশ্যই ওকে, আল্লাহ হাফেজ।